নাতি কেন আসে না রে? কতবার ফোন দিলাম, তারপরেও তার কোনো খোঁজই নেই। আকাশও মেঘলা মেঘলা দেখতেছি। নাতি রানা ভাই, রে, তোমার আসার সময় হলো। আইছে তোমার কি কোনো কাজ নাই? কাজ নাই? আমার কাজ আছে না তো কি? আমি কাজে যাব না, এখন কাজে যাব। আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। অফিসে মামারে বসাই দিয়ে খুব ছুটি পেয়ে গেছে। হ্যাঁ, সারাক্ষণ খালি ফোন দাও ফোন দাও। তোমার নাতি তখন কলেজে যায়, তাই না? বুঝতে হবে বিষয়টা। আরে বুঝি, সবই বুঝি, কিন্তু তুমি ছাড়া আমার কি আছে বলো তো? ঠিক আছে, বলো। শোনো, তুমি তো আমার মনের কথা বোঝো, আমি জানি। তুমি তো এই যুগের হিরো। তুমি তুমি বোঝো না আমার মনের কথা? নাতি দেখা দেখতে পাবো না? এই তো এবার জায়গায় আসছো। আচ্ছা শোনো, তোমার নানি তো অনেক আগেই চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে। না না ভাই, চাইনি কখনো যে তোমার নানির জায়গা আর কাউকে দেব। তার মানে তুমি কি বলতে চাও? একা থাকতে ভালো লাগে না নানা ভাই। একা থাকতে ভালো লাগে না? ছেলে বিয়ে করাও, ছেলের বউ আসবো, সেবা যত্ন করবো। আচ্ছা, ছেলের বউ কি সব কিছু পারবে? তোমার কথা কিন্তু আমি বুঝতেছি না, ক্লিয়ার করে বলো। আচ্ছা ক্লিয়ার করে আমি বলছি, শোনো। ছেলের বউ আমাকে ভাত দেবে, চা দেবে, ঘর গোছাইয়ে দেবে, সব করে দেবে, কিন্তু সেবা বলতে যে ব্যাপারটা তুমি কি বোঝো? তুমি তুমি কি বাচ্চা ছেলে এখনো বোঝো না? বুঝতে পারছি বিষয়টা। শোনো, মামাই কি বিষয়টা ভালো চোখে দেখবে? তার চেয়ে বড় কথা, তোমার মেয়ে কি বলবে, আম্মু কি বলবে? তুমি বোঝো না একটা কথা, তোমার মামা বা তোমার খালা এরা এরা কি করবে? দোষটা তুমি তোমার ঘাড়ে নিবা। তুমি একটা বুদ্ধি বাইর করো, এমন একটা বুদ্ধি বাইর করো, জোর করে বিয়ে দিচ্ছ আমাকে। না না, শোনো আমি বলি। তার মানে তোমার, বুঝতে পারছি, সবই ঠিক আছে। এখন যদি তোমার বিয়ে করতে যাই, কেউ কিন্তু তোমার এই রূপ যৌবন এটি দেখে বিয়ে করবে না। আরে না না ভাই, তুমি লেখাপড়া শিখতেছো, তুমি শিক্ষিত আছো, তোমার মাথায় কি একেবারে কিছুই নাই? আমি বিয়ে করব কেন? তুমি আমাকে একটু কৌশল করে একটা ব্রেন আনো, তোমরা জোর করে আমাকে বিয়ে দিবা। আমি বিয়ে করবো কেন? আচ্ছা, বুঝতে পারছি সবই। একটা কাজ করি, মামাকে না জানে, আম্মুকে না জানে আমি তোমাকে বিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো তোমার শর্ত। তোমার অন্ধ শাস্তি দেব। অন্ধ? হ্যাঁ। আমার একেবারে দুইটা একেবারে ডাগর ডাগর চোখ থাকতে আমি অন্ধ সাজবো? বাহ! আমার কথা শোনো, তুমি অন্ধ সাজো, কারণ এখন যেই তোমার বিয়ে করবে সেটা সম্পত্তির লোভে, গাড়ি বাড়ির লোভে, তোমার এই যে ব্যবসা বাণিজ্য এদের লোভে, টাকা পয়সার লোভে। আরে না 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 ভাই, এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার প্রস্তাবে রাজি হও না? ভালো হইলে তুমি বলবা যে আসলে আমার নাতি একটু মজা করছিল। আচ্ছা, তুমি কি কোনো গেম খেলতে চাচ্ছ? ধরো তাই। আচ্ছা ঠিক আছে, ডান। তোমার কথাই ঠিক। আমি তুমি অন্ধ বানাও, কানা বানাও, যা বানাও, আমি তোমার শর্তে রাজি। আমার বিয়ে করতে হবে যে কোনোভাবে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো রুমে চলো, আমি ব্যবস্থা করতেছি। আসো। আর কিছু খাবি? না। চল দুটো বস। ঠিক আছে, চল। দাঁড়া। আমারে কই নিয়ে যাবে পেলে? সামনে জোর। আরে এই জায়গা নিয়ে আসলাম, কিছু জরুরি কথা আছে তোর সাথে, এই জন্য এই জায়গা নিয়ে আসলাম। জরুরি কথা? হ হ। কি কথা ক? ঘটনা হলাম কি না, আমার নানা ভাই না ভাই, বিয়ে করবে চলে আসছে। না না, মানে এলাম কে বুড়া বুড়া লোক, এই বুড়া লোকটাকে বিয়ে সাথে করাইব? আমিও তো একই কথা কই, কিন্তু নানা ভাই কি করবো বুঝছ না, বুড়া গেলে ওনার জৈবন তালা করবার লাগছে, বুঝছা? আচ্ছা, বয়স কত? 82-90? অত নাই, 60-65 হয়েছে আর কি। তাইলে পরে একটা সিস্টেম করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু এনে একটা ঘটনা আছে বন্ধু। হ্যাঁ। নানা ভাই না ওর অন্ধ, অ্যাক্সিডেন্ট করে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। অন্ধ? কিন্তু আমার নানা ভাই বিশাল সম্পত্তি,
বাড়ি গাড়ি ব্যবসা সব কিছুই নে ওই বউই পাইব। কি বাড়ি কিরকম বাড়ি? তুই তুই যাস নাই কোনো দিন? কি রে এটা? আরে তুই যাস নাই? না মানে ওই যে আমার নানা ভাই, আমার নানা কি 14টা, তোর নিয়ে এর আগে নিয়ে গেলাম। ও ওই যে কালো করে লোকটা, ঠিক আছে, মিডিয়াম 3 তলা বাড়ি যার। আচ্ছা এখন দোস্ত, হ্যাঁ ক। তো আর কিছু করতে হইব না। হুম। মেয়ে আমার কাছে একটা আছে, ঠিক আছে, হুম। খালি আমি বললে পরে হয়ে যাবো গা। মেয়ে ইচ্ছা করলে পরে আর কুলে করে নিয়ে ঘুরাইবো। কস কি তুই? হ্যাঁ ঠিক আছে তাইলে বন্ধু তুই কবে দেখা পারবি আমার ক, আমি নানা ভাইয়ের কাছে কই গে। দেহান টেন কি ডাইরেক্ট বিয়ে করে দেবো। কি কস তুই? হ্যাঁ আমি আজকে যাই আসে মেয়ের লগে মেয়ের ফ্যামিলির লগে আলাপ করতেছি। হ্যাঁ বেশি ঝামেলা করার দরকার নাই, কোর্ট ম্যারেজ কইটা ডাইরেক্ট নিয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তুই যাই সব কিছু ডিটেলস ফাইনাল করে আমার ফোনে জানাইস, আমি নানা ভাই নিয়ে কোর্টে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, কথা কিন্তু ওইটাই রইলো। আচ্ছা ঠিক আছে, তোরা আর কিছু করতে হবে না, যা কিছু করার আমি করতেছি, ঠিক আছে। ঠিক আছে তাহলে ভালো থাক। আচ্ছা ওকে। কি ব্যাপার, তুমি এইমাত্র বের হয়ে গেলে আবার এখনই চলে আসলা? আরে শুনো, গেছিলাম একটা কাজে। ও বুঝতে পারছি, আজকে সকাল সকাল ধান্দা হয়ে গেছে। তুমি আমার বউ না, আমার যে কোনো বিষয় তুমি সবচেয়ে আগে বুঝো। হ্যাঁ, কারণ তুমি যে কাজ করো এইটাই তো আমার বুঝার কথা। শোনো, একটু ব্যতিক্রম ব্যতিক্রম জিনিসটা, ঠিক আছে, কোনো বুঝলাম। মানে বুঝলাম না শোনো, সেটা। তোমারে আমি একটা জায়গায় বিয়ে দিব। কি? আরে আগে সে বুঝো, কথাটা শোনো। এই তোমার মাথা ঠিক আছে? আরে কথাটা শোনো। এই তোমার আরে মাথা কি কথাটা শুনবো? মানে শোনো। তুমি আমাকে আরে, আরেক জায়গায় বিয়ে আরে। দিবা? তোমার বউ তুমি আরেকজনের কাছে দিয়ে দিবা? সেটা কথাটা বুঝো, কথাটা শুনো, না শুনতে বুঝবো না। আচ্ছা বলো, কি বললো বলো। বিশাল বড় লোক, 3 তলা বাড়ির মালিক, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় হইলাম উনি অন্ধ। এই যে এই স্বভাবটা ছাইড়া দাও। এমনিতেই তুমি লোভী, এটা আমি ভালো করে জানি। তাই বলে তুমি টাকা পয়সা সম্পদ অর্থ নেবে, তুমি আমাকে তুমি আরেক বেটার ঘরে দিবা? আরে শোনা রে, বুঝো না কি লেগে, আমরা থাকি বাসা ভাড়া, এই ভালো লাগে না প্রতি মাসে, ঠিক আছে, এই বাড়িওয়ালার কেস কেস ফেস ফেস, ঠিক আছে, শান্তি আলে না পারি, বুঝো না গেলি। এর লেগে হ্যাঁ। চাই কি জানো, এর লাগে নিজের বউকে পরের সাথে বিয়ে দেব। এই তোমার লজ্জা করে না আরে নিজের আরে বউকে আরেকজনের সাথে শুনো, বিয়ে আমার দিতে? কথা শোনো, আমার প্ল্যানটা শোনো আগে। প্ল্যানটা কি, একটা অন্ধ, তোমার এই বিয়ে দিয়ে দিব, ঠিক আছে, তুমি ওর সাথে সংসার করবা, ঠিক আছে। কি? তুমি আর কথাকে সমাজ শেষ করতে দাও, তার সাথে সংসার করবা, ঠিক আছে, কিন্তু আমি প্রতিনিয়ত তোমার বাসায় থাকো, সেটা আমার দেখবো না, তুমি সে অন্ধ। থাকবা কিভাবে? আর ওর কথা শোনো না তুমি, সে অন্ধ, সেটা দেখবো না, হুম। আমি তারে লুকায় লুকায় তোমার সাথে দেখা করবো, তোমার সাথে থাকবো, ঠিক আছে। শোনো, আর এই ফাঁকে চান্সে আমি তোমার একটা দলিল দেবো, তুমি শুধু একটা সাইন কইরে রাখবা, ঠিক আছে, লাথি মারে ওরে তোমার বাড়ি থেকে বার করে। তার মানে তুমি বলতে চাচ্ছ বিয়েটা একটা পুরা নকল, সাজানো নকল বিয়ে। সাজানো বিয়ে। এই কথাটা আগে বলবো তো, ডাইরেক্ট এসে বলছো তোমারে বিয়ে দিব। আরে আমি কইতে একটু ভুল করছি, এটা কোনো ব্যাপার না। ও ভুল সবসময় কইরে থাকো। তাহলে আমাদের প্ল্যানটা হবে কি, আমি Plan? বউ সাজা এখন এখন কি বিয়ে কি আজকে? আজকে বিকেল বেলা উঠে যায়, ঠিক আছে, বিয়ে করাই দেবো, ঠিক আছে, তারপরে মনে করো বাসায় চলে গেল, ঠিক আছে, বাসায় একটা অ্যাটেন্ড করবো, ঠিক আছে, আজকে শরীরটা ভালো না, অসুস্থ, ঠিক আছে, কিন্তু- আমার এই সমস্যা ওই সমস্যা, ও তো ঠিক আছে। কানা না? কানা, ও তো ও দেখবো। সমস্যা না, আমি ম্যানেজ করে নেব। আমাদের মেইন প্ল্যানটা হচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি ওর যা আছে সবকিছু আমাদের সব নামে কিছু নেওয়া। আমাদের নামে নেওয়া। তুমি আমার just লক্ষ্মী take care বউ, of it. তোমার নিয়ে অনেক কিছু করে সম্ভব, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমি আচ্ছা, বউ সাজি। আমি তেল ব্যবস্থা করি, হ্যাঁ। আমি কি এখন বউ সাজবো নাকি? বউ সাজবা কি লেগে? তাহলে বিয়ে না? তোমার এনে যখন কুটে কুটে তো বউ সাজা লাগে না, বুঝো নাই? এমনি? হ্যাঁ, এমনি আমি তাহলে যে ব্যবস্থা করি, ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ওকে ওকে ওকে। যাক, এতদিনে আমার জামাইয়ের মাথায় একটা বুদ্ধি হয়েছে। এই প্ল্যানটা যদি কাজে খাটাতে পারি, আর এই ভাড়া বাড়ি থাকা লাগবে না, এখন থেকে আমাদের নিজেদের বাড়ি যাইব। আসো নানা, আসো। এই কি রাখছে নানা ভাই? ওটা সিঁড়ি। ও আচ্ছা নানা ভাই, এই কে রে বন্ধু, তুই তো বয়ে গেছিস।
না মানে বিএসডির কাজ শেষ হলো, ঠিক আছে বন্ধু, তাহলে এখন আমি যাই গে। এটা একটা কথা বলি, দুপুরে লাঞ্চ কইরে তারপর যাই। আরে না সমস্যা নাই, আমি অন্য সময় আসুননি, ঠিক আছে? তোরা ভালো থাক। আর তাইলে শোন, যাই না না তাহলে একটু আচ্ছা ঠিক আছে, যা ঠিক যা আছে। আরে যা। কি যে বিয়ে করলো তো, না না পরে ঠিক পাইবো। কবে যে বাইরে সইটি করে, কিন্তু আমার বউ যাক, আমার বউ ওই পদ্ধতি আছে, সমস্যা নেই। না না ভাই, তাহলে নাতি আসো আসো। না 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 বসে না না, তাহলে আমি এখন আসি। না না ভাই, কিন্তু জানোই কত ব্যস্ত থাকো, তাইলে আমি যাই গে, ফোনে কথা হবে। ঠিক আছে? না ভাই, হ্যাঁ, আরে কোনো সমস্যা নাই, হ্যাঁ। কোনো সমস্যা নাই। জানো আসি। সারাদিন তো অনেক ধকল গেল, এখন একটু আমরা রেস্ট করি। হ্যাঁ রেস্ট করবো। সারাদিন অনেক ধকল গেছে, এখন একটু শুয়ে একটু রেস্ট নেই। হ্যাঁ অনেক দখল গেছে তোমার, রেস্ট করো। তুমি আচ্ছা শুয়ে rest একটা করো। কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। আপনার কত টাকা পয়সা ব্যাংকে আছে? টাকা পয়সা কি খুব জানা দরকার? না মানে বিয়ের আগে শুনছিলাম তো যে অনেক টাকার মালিক, আর বাড়িটা দেখেও তো মনে হচ্ছে অনেক বড় লোক। দেখো, টাকা পয়সা ধন দৌলতের আমার কোনো অভাব নেই। অভাব শুধু একজন মনের মানুষের। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না, আমি থাকতে আপনার কোনো সমস্যা হবে না। আমি তো আপনার পাশেই আছি সব সময়, আপনার এত সেবা যত্ন এত আদর করবো যা আজ পর্যন্ত আপনি কারো কাছে পান নাই। হ্যাঁ নাতি বলছিল যে নানা ভাই, এই নানু যদি তোমার ঘরে আসে তাহলে তোমার আর কোনো কষ্ট থাকবে না, সব দেখে রাখবে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই কইছে, আপনার আর কোনো কষ্ট হইব না, আর আপনার কষ্ট করে কোনো কাজ করতে হবে না, সব করার আমি করবো। দেখো, আমার তো দুইটা চোখ নেই, সবই শুনেছো। হ্যাঁ শুনছি। এখন আমার চোখের আলো হয়ে কেউ থাকবে, এটাই আমি চেয়েছিলাম। আমি আছি না আপনার পাশে, আপনি এটা কোনো চিন্তা করেন না। হ্যাঁ সেটি, এখন আর চিন্তা কি? তুমি দেখতে যে কেমন, ধলা না কালা তা তো জানি না। আসলে তুমি থাক থাক থাক, আপনি এমনি চোখে দেখতেছেন না, ধরা লাগবে না, এমনি যে আমি ধরে রয়েছি আপনারে। আমি বিয়ে করে আনলাম আমার বউ, তুমি আমার সুন্দরী বউ, তাই বলেছে সুন্দরী বউ। হ্যাঁ চোখে তো আর দেখি না, তাই হাত দিয়ে দেখার চেষ্টা করছিলাম। বাহ, নাক মুখ তো চোখে সেরকম- দেখে না, অথচ হাত জায়গা মতোই দিচ্ছে। নাক মুখ তো সেরকম কিছু বললে? না না কিছু বলি নাই। আচ্ছা আপনি তো চোখে দেখেন না, আপনি কেমনে বুঝলেন যে আমার নাক মুখ সুন্দর? কেন এইভাবে এই তোমার এই নাক, হ্যাঁ এইভাবে এই তো দেখা যাচ্ছে, এই যে তোমার নাক খুব সুন্দর নাক, আর তোমার কথা এত মিষ্টি, তুমি তো নিশ্চয়ই সুন্দর হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। আপনি চিন্তা করেন না, আপনার চোখের অপারেশন করাবো, অপারেশন করলেই আপনি তখন দেখতে পাবেন আমারে। না, আমার চোখ আর ভালো হোক আমি চাই না। না না এটা আপনি কি বলেন, আমি আপনার চোখের সাথে, এটা আপনি কি বলেন, আমি আপনার চোখের অপারেশন করব। চারিদিকে যেসব অনাচার ব্যভিচার চলছে, আমি চোখের আলো আর ফিরে চাই না। তোমার চোখ দিয়েই আমি এই সুন্দর দুনিয়াটাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, এখন আর এত কথা কয়ে লাভ নাই, ঘুমান, সকালে আবার অনেক কাজ আছে না। হ্যাঁ, শরীরটাও ভালো লাগতেছে না, অনেক ক্লান্তি।
কি? তুমি ঘুমাও। আচ্ছা আচ্ছা, আমি শুনতেছি, আপনার কষ্ট করে শোয়াইতে হবে না, আমি শুনতেছি। এই নেন, আপনি উঠুন। ও হঠাৎ করে কি বুকের ভিতরটা যেন কেমন করে উঠলো। কি হলো এমন করতেছেন কেন? হঠাৎ করে বুকের ভিতরটা যেন কেমন করে উঠলো। ও বুড়াতে তো 2 দিন পরে মরেই যাবে। হ্যাঁ, মরে যাওয়ার আগে সম্পত্তি দিয়ে তারপর না না না, এখন এরকম মারা গেলে হইব না তো আপনার। ব্যথা করে এত রাতে ডাক্তার বাবু। আচ্ছা একটু সহ্য করেন, সকাল হলে ডাক্তার ডাকিয়ে নিয়ে মনে। আচ্ছা, আমার নাতিটা গেল কোথায়? নাতিটা তো চলে গেছে, ও তো সকালে আসবে বলে গেল। আচ্ছা, এখন একটু কম লাগতেছে ব্যথা? আচ্ছা আমি একটু শুয়ে পড়ি। আচ্ছা আমি আচ্ছা একটু শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা, শুয়ে তোর থেকে সবকিছু তো নিয়ন্ত্রণ লাগে। এইখানে আছি, তোরে সেবা যত্ন করবো, তোর সম্পত্তি দরকার, তোরে দরকার না। মইরা যাস এখন, আর 2 দিন পরে মইরা যা, সম্পত্তি সবগুলাকে লিখে নি। আচ্ছা বউ, তুমি কি কিছু বলছো? না 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 না, আমি চিন্তা করতেছি আপনারে নিয়ে, যে হঠাৎ করে আপনার ব্যথা উঠলো কেন? বুকের ব্যথাটা মাঝে মাঝে না এরকম হয়। ডাক্তার দেখান না? হ্যাঁ, ডাক্তার তো দেখাচ্ছি, বড় ডাক্তার। আচ্ছা, আপনার আর ডাক্তার দেখাইতে হইব না, আমি আপনারা কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এখন আপনি একটু ঘুমান। আমাদের এই যে বালির টাকা যে প্রজেক্টটা, সেটা কি হলো? ওখানে মাটি ফেলার কথা ছিল না? আর যেখানে আমি 10 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেখানে আপনি কি বলছেন? এখানে আরে 1 কোটি টাকা লাগবে। ওখানে মাটি ভরাট করেন এবং বাউন্ডারিটা হয়ে গেলে আমরা ইন্ডাস্ট্রি কাজ শুরু করবো। হ্যাঁ? এর সামনে আরে আমি আমার আচ্ছা, আমি চেকে সই করে যাচ্ছি। চেকে সই করে আমি অ্যাকাউন্টসে রেখে যাচ্ছি। হ্যাঁ, আমি আগামী সপ্তাহে যাব থাইল্যান্ড। এখানে বসে বসে কি করতেছো তুমি? না তেমন কিছু না, ওই যে আমাদের এই যে বালির টাকা যে প্রজেক্টটা, ওই যে ওখানে আমার ম্যানেজারের যে সুজন পত্নী ছিল, ওর আচ্ছা, সাথে কথা তুমি বলছিলাম। চা খাবো? চা দেবো? চা না, এখন আর চা খাবো না, একবারে আমি লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে গেলাম। আচ্ছা। হায় রে বিচিত্র দুনিয়া। নাতি ঠিকই বলেছিল। আসলে আজ যদি আমি নাতির কথা মতো অন্ধ না সাজতাম, তাহলে বুঝতাম না। করো করো, সব সিগনেচার করে দাও। আজ থেকে সবকিছুর মালিক আমি, তুমি তো রাস্তার ভিখারি। এই নাও। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। এটা কি সিগনেচার করছো তুমি? এটা কি লেখছো তুমি? এটাতে তো সিগনেচার করা হয় নাই। এটা তো লেখা আছে তালাক তালাক। এটা কোনো সিগনেচার হলো? হ্যাঁ, ধরো ধরো, ওর সিগনেচার হয় নাই, তুমি ভালো করে সিগনেচার করো। হয়েছে হয়েছে, বাকিটা আমি বলতেছি। বলতেছি মানে কি? না না ভাই, চোখটা খোলা, আর অন্ধ অভিনয় করতে হবে। মানে তুমি অন্ধ না? না না ভাই, কি প্রমাণ পাইলে? তুমি ঠিক না তোমার এই নাতি ঠিক? নাতি, আমি তোমার কথা শুনিনি। আসলে তুমি ঠিক।
আসলে এই পৃথিবী হচ্ছে টাকার গোলাম। আর শোন, আমি হয়তো নানা ভাইয়ের সাথে একটা গেম খেলছি, এটা ঠিক, কিন্তু তুই আমার বন্ধু হয়ে তুই এই কাজটা কেন করলি? ও তোর কি হয় সত্য করে বল। আরে আরে আমার কি হইবো? এই আমার কিছু না, ঠিক আছে? আমি তো একটা মেয়ের, ঠিক আছে, তোমার লাগে বিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে থানায় ফোন দিলেই সত্যি দেবে। থানা না না থানায় ফোন দোস্ত রে, দিস না। বলছি কি দোস্ত, আসলে বুঝছি তো, আমার চাকরি বাকরি নাই, 3 মাস ধরে, বুঝছস? উপায় না পাইয়া নিজের বউরে, ঠিক আছে, সম্পদের আমার লোভ আছিল, সাজাই করে দিয়েছিলাম, ঠিক আছে বন্ধু? শোন আমার একটা কথা শোন, আমার কথা শোন। তুই সম্পত্তির লোভ সবারই থাকে, টাকা পয়সার লোভ সবারই আছে, ঠিক আছে, কিন্তু সেটা পরিশ্রম করে এইভাবে না, মানুষ ঠকায় না। আর বিশেষ করে নিজের ভোরে কেউ কি পারে অন্যের কাছে দিতে? আমি তোরে বন্ধু ভাইবে, ও নানা ভাই একটা বিয়ে করতে চাইছে, আমি মত ছিলাম না, পরে সব কিছু ভাইবে চিন্তা দেখলাম যে এই বয়সে আসলে একটা বউ দরকার, সেই জন্য তোর কাছে গেছি। তুই নিজের ভোরে এইভাবে দিয়ে আমার নানা ভাইয়ের বিশাল সয় সম্পত্তি একটা যাবার হয়ে গেছে, আমি আমার বোনের চলে যাই, আমরা জীবনে কোনোদিন কাজ করে রাখলাম না, ঠিক আছে? এই যে কাজ ধরলাম, ঠিক আছে, আমি এবার কোনোদিন এই কাজ করলাম না। তুই শুধু ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে বড় হয়েছি দেখে আমি আজকে তোরে পুলিশে দিলাম না। কাজটা তুই জঘন্য করছিস, এরকম কাজ কারোর সাথে করিস না। হ্যাঁ বাবু, আসো আসো, আসো বেরোন। না ভাই, বুঝলে তো সব কিছু? হ্যাঁ না ভাই, আসলে আমি সবই বুঝতে পারছি। আমার আসলে এই কাজটা করা ঠিক হয় না ভাই, সবার মনে কষ্ট দিয়ে কাজটা করা মোটেই ঠিক হয় না। এখন যেটুক বয়সে আছে ছেলে বিয়ে করো, বউ ছেলের নাতি নৎকর হবে, আমরা আছি, সবাই নিয়ে হাসি ঠাট্টায় দিন কাটাই দাও। বিয়ের সাথে কথা আর চিন্তা ভাবনা করো না। হ্যাঁ, তাই হবে না ভাই। তাহলে এইটাই রইল।